সো ফাইনালি আমাদের ট্রেনটা স্টেশনে ঢুকে গেছে আর আমরা এখন যাচ্ছি ট্রেনে উঠবো। তো চলো ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যাচ্ছি নাজিরা অগ্নিনাভ শিব মন্দিরে আর খুবই এক্সাইটেড। অনেকদিন ধরে যাবো যাবো মানে ভেবেছিলাম। তো ফাইনালি বাবার মানে ডাক এসে গেল। তো ফাইনালি বাবার ডাক এসে গেল। সো যাচ্ছি, ও কালকে এসেছে মরিয়ানি, আর এই যে দিদিভাই আর এই যে কবির। তো আমরা চারজন যাচ্ছি, জিজুর কিছু কাম আছে যার জন্য জিজু যাবে। তো গাইস, এত হুড়াহুড়ি করে আমরা ঘর থেকে বের হয়েছি। তো ট্রেনটা অ্যাকচুয়ালি 6:30-তে ছিল আর আমরা ভেবেছিলাম যে 6টা। তো খুবই হুড়াহুড়ি করে বের হয়েছি আর আমরা এখনো মরিয়ানি স্টেশনে আছি, ট্রেনটা এখনো ছাড়েনি। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো অগ্নিনাভ শিব মন্দিরে। তো আমি চাই যে পুরো ব্লগটা তোমরা দেখো। আর আমি যাচ্ছি মরিয়ানি থেকে, তো নাজিরা যাব আমরা। তো আমরা 7:30 বা 40-তে পৌঁছে যাব, বেশি সময় লাগে না মরিয়ানি থেকে। তো আমরা নাজিরা পৌঁছানোর পর স্টেশন থেকে কত দূর মন্দিরটা, কেমনে যেতে হয়, কত কি ভাড়া লাগে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। কি অপেক্ষার পর ফাইনালি মরিয়ানি থেকে আমাদের ট্রেনটা ছাড়লো আর আমরা যাচ্ছি নাজিরা অগ্নিনাভ শিব মন্দির, যেটা ফেসবুকে তোমরা সবাই দেখেছো বা অনেকেই জানো। তো আমাদের ট্রেনটা এই করতে করতে ছেড়ে দিল আর এদিকে দিদিভাইও ঘুমিয়ে পড়েছে, কারণ আমরা সকালে উঠেছিলাম 4টার সময়। আর এদিকে ও শুয়ে পড়েছে, দিদিভাইও শুয়ে পড়েছে, আর আমি কবিরকে দেখছিলাম, কারণ আমি ঘুমোলে তো হবে না। তো যাই হোক, এরকম করতে করতে আর আমি কালকের থেকে দিদিকে বলছিলাম যে দিদি আজকে তো সোমবার, শ্রাবণ মাসের আজকের দিনটা কিন্তু ঠান্ডা থাকবে, আমরা আজকে গেলে ভালো হতো, মঙ্গলবারে তো প্রচণ্ড রৌদ্র হয়। তো যাই হোক, বাবা আমার কথা হয়তো শুনলো, যার জন্য ওয়েদারটা এতই সুন্দর ছিল। এই করতে করতে 7টা স্টেশন পরেই নাজিরা স্টেশন ছিল। তো ওয়েদারটা খুব বেশি সুন্দর ছিল, একদম বৃষ্টি, এদিকে একটু একটু হালকা হালকা হাওয়াও ছিল। আর আমরা সকাল 4টার সময়টা ঘরে পুজো টুজো দিয়ে, তো কোথায় মন্দিরে গেলে ঘরে পুজো না দিয়ে গেলে মনটাই ভালো লাগে না। তো পুজো টুজো দিয়েই বের হয়েছি আমি আর দিদিভাই, আমার বর আর কবি। এই মন্দিরটা অনেকই জাগ্রত। এই মন্দিরটাতে একটা বাতি জ্বলে, রাজহুয়া বাতি যেটা মানে বলে আর কি। তো ওইটা দেখে যে যেটা মানুষ করে তার মনের কামনা পুরো হয়। তো আমার দিদিও কিছু মনের কামনা ছিল, যেটা পুরো হয়েছে মানুষ করার পর, তার জন্য দিদিভাই যাচ্ছে আর আমিও যাচ্ছি। এখন বাবার কাছে কিছু বলবো আমার মনের কথা। আর তোমরাও, আমিও যতটুকু পারবো চেষ্টা করব যে তোমাদেরকে ওই প্রদীপটা দেখানোর জন্য, আর তোমরাও প্রদীপটা দেখে মানুষ করবে। তো চলো গিয়ে পৌঁছোই। আর 2টা স্টেশন আছে, নৌকাচারি নৈহাটি পার হয়েছি আর 3টা স্টেশন আছে, তারপর আমরা পৌঁছে যাব। তো চলো আমি একবারে পৌঁছাবো, তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো গাইজ, আমি যতটুকুই পারছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর আমি অবশ্যই বলবো তোমরাও যেও ওই মন্দিরে, অগ্নিনাভ শিব মন্দিরে, আর ওইখানে সত্যিই বাবার মনের কামনা পুরো হয়। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম স্টেশনে। এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে আর ফাইনালি আমরা নাজিরা স্টেশন পৌঁছে গেছি। আর স্টেশনটা আমি তোমাদেরকে পুরোটা দেখাবো। স্টেশনটা খুবই ছোট, দেখতেই পাচ্ছ স্টেশনটা ট্রেন থেকে কত নিচা, জাম করে করে নামতে হয় এখান থেকে। তো চলো এবার আমরা গিয়ে টমটমে উঠি। আর এই যে দিদিভাই, তো জানি না কিচ্ছু, আমরা লোকেশন দেখে দেখে এসেছি। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি এই করতে করতে বাবার এখানে চলে এসেছি। আর আমি যতটুকু পারলাম সাইনবোর্ডগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা একটু পুশ করে করে ভিডিওগুলো দেখে নিও। আর এখানে একটা মানে কত দোকান আছে সামনে, যে দোকানগুলোতে মানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। এই টুপলাগুলো একটা 100 টাকা নেয়। আর এখানে লেখাই আছে শনিবার আর বুধবার বন্ধ থাকে, তো যার জন্য। আর বাবার ফটোটা তো সাইডের দিকে আছে। আর ভিতরে ফোন অ্যালাউ ছিল না, কিন্তু যতটুকু পারলাম আমি তোমাদের জন্য আমি ভিডিও ক্লিপগুলো নিলাম। আর এই যে রাজহুয়া বন্তিটা, যেটা দেখে তোমরা মনের কামনা, মনের বাসনা তোমরা বলতে পারো, আর অবশ্যই মন থেকে ডাকবে তো অবশ্যই পুরা হবে। তো দিদিভাইয়েরও মানুষ ছিল। আর আমরা বাবার দর্শন করার জন্য ফাইনালি লাইনে লেগে গেছি। আর এই লাইনে আমাদের কমেও 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। আর বাবার দর্শন করার পর এখানে কোনো ফোনে অ্যালাউ ছিল না, যার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি।
আর আগে পরে বাবার মন্দির হবে। আর তো এইদিকে দেখতেই পারছো, আর এদিকে আমাদের পুজো টুজো ফাইনালি কমপ্লিট, আমরা বের হয়ে পড়েছি। আর তোমরা যদি যাও কেউ অবশ্যই খাওয়াটা যদি পারো ঘর থেকে নিয়ে যেও। আর এখন আমরা যাচ্ছি স্টেশনে, আমাদের ট্রেন হচ্ছে 11টার সময়, তো আমরা স্টেশনে যাচ্ছি। তো আমি পুরো এখানে রিচুয়ালসগুলো আমি তোমাদেরকে ঘরে গিয়ে বলবো। তো চলো আগে স্টেশনে যাই, তারপর স্টেশন যে আমরা অগ্নিনাভ শিব মন্দিরে এসেছি। আর এই দেখো একটাই লাইন রেলে, তো আর এটা হচ্ছে স্টেশন। স্টেশনটা তো একদমই দেখছো একদম জাস্ট ইকুয়াল মাটির সাথে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই আমরা কিছু বানিয়ে নিয়ে এসেছি ঘর থেকে, চলো খাওয়া দাওয়া করে যাক। আর এই যে আমাদের টিফিন। তো গাইজ আমি বেশি ব্লগটা লং করতে যাচ্ছি না। আর আমরা আছি স্টেশনে, একদম মানে কি বলবো, ব্রিটিশের যুগে যেগুলো স্টেশন থাকে না, ট্রেন আসার আগে স্টেশন মাস্টার আসে। না কোনো দোকান, না টয়লেট, না বাথরুম, কিচ্ছুই সুবিধা নেই। জায়গাটা অনেক ছোট, যার জন্য তোমরা খাওয়াটা ঘর থেকেই নিয়ে যাবে, যেমন আমরা নিয়ে গেছি। তো যেটাই হোক, আমি অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা যাও বাবার কাছে। সত্যি বাবা মানে মনের কামনা একদম পুরো করে দেয়, আমার বিশ্বাস। তো অবশ্যই তোমরা যদি যেতে চাও বা আমার ব্লগটা দেখেও যদি তোমাদের কোনো কনফিউজ হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি আমার ইনস্টা আইডিটাও তোমাদেরকে বলে দিচ্ছি, লিপিকা 9260। তো আমাকে মেসেজ করে দিও, আমি কথা বলে তোমাদেরকে সব বুঝিয়ে দেবো। তারপর এসে গেল আমাদের লোকাল ট্রেন, যেটাতে আমরা যাব। তো ফাইনালি আমরা লোকাল ট্রেনে উঠে গেছি। লোকাল ট্রেনে ওঠার পরেই তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ট্রেনে যে কি বলবো, প্রচণ্ড বেশি ভিড় ছিল, প্রচণ্ড দুর্গন্ধ এবং নোংরা ছিল। যাই হোক, ঘরে তো যেতে হবে, কারণ এই ট্রেনটা যদি আমাদের মিস হয়ে যায়। আর এখন বাজে 1টা, আর আমরা গিয়েছিলাম সকাল 6:30-তে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, বাই।